ওরা এই জায়গায় গাড়ি দাঁড়া করিয়ে ওরা কি করতেছে, আশেপাশে যে এই ভ্যানগুলো ছিল ওইগুলো থেকে চাঁদা তুলতেছে। তো যাই হোক, আমার কোনো ইচ্ছা ছিল না ওদেরকে ভিডিও করার, তবে বাই চান্স হয়ে গেছে। তো আমি অনেক ভয় পাইছিলাম, অনেক, তাও অল্প অল্প করে এটা তুলে ফেলছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। বন্ধুরা, আপনারা যে এই যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা একটু দেখে রাখেন। এটা নিয়ে একটা মজার কাহিনী আছে। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি মজার কাহিনীটা। তো বিষয় হচ্ছে, আমার দুপুরবেলা হঠাৎ করে বাজার দরকার ছিল, তো আমি হাঁটতে হাঁটতে বাজারের দিকে যাচ্ছিলাম। তো তখনই একটা আপত্তিকর ঘটনা আমার সাথে ঘটে গেছিল। তো সেটাই আমি আসলে আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে এখানে রেকর্ড করার কোনো চিন্তা ভাবনা ছিল না, বা এরকম ভাবে তাও জানতাম না। তো বাইরের ওয়েদারটা খুব গরম ছিল, প্লাস আকাশটা দেখতে অনেক সুন্দর ছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি। তো বিষয় হচ্ছে কি, আপনাদেরকে যে লাল বিল্ডিংটা দেখাচ্ছিলাম, এই বিল্ডিংটা হচ্ছে পুলিশ প্লাজা, যা বনশ্রীতে আছে। অনেকেই হয়তো চিনে থাকলে বুঝতে পারবেন বা চিনে থাকবেন। তো ওটা হচ্ছে পুলিশরা মিলে আসলে ওই বিল্ডিংটা করতেছে প্রায় 20 কাঠা জমির উপরে। তো আমি মাঝে মাঝে ভাবতাম যে আসলে এত টাকা পুলিশরা পায় কি করে। তো তখনই আমি দেখতে পারি আসলে পুলিশরা এত টাকা কি করে পায়। তখনই আমার সামনে সরাসরি একটা প্রুফ চলে আসে। তো সেই প্রুফটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে ওই জায়গায় আমি ক্যামেরা নিয়ে যেতে ভয় পেয়ে গেছিলাম, কারণ ওরা যদি মনে করে আবার ওদেরকে ভিডিও করতেছি। কিন্তু আসলে আমি ওদেরকে ভিডিও করতেছিলাম না, আমি তো আপনারা জানেন আমি ওয়েদার দেখতেছিলাম। আসলে যে ওরা ছিল ওই জায়গায় আমি জানতাম না, কিন্তু আমার ক্যামেরার সামনে ওরা পড়ে গেছে। যাই হোক, আমি আস্তে আস্তে করে ভিডিওটা কন্টিনিউ রাখছিলাম। তখনই মানে আমার সামনে ক্যামেরাটা ধরা পড়লো আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে যে ভ্যানগুলো ছিল, ওরা এই জায়গায় গাড়ি দাঁড়া করিয়ে ওরা কি করতেছে, আশেপাশে যে এই ভ্যানগুলো ছিল ওইগুলো থেকে চাঁদা তুলতেছে। তো যাই হোক, আমার কোনো ইচ্ছা ছিল না ওদেরকে ভিডিও করার, তবে বাই চান্স হয়ে গেছে। তো আমি অনেক ভয় পাইছিলাম, অনেক, তাও অল্প অল্প করে এটা তুলে ফেলছি। তো এটাই আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম যে আমার মতো যারা ভাবেন ঢাকা শহরে এত বিল্ডিং কি করে হয়, তো মনে করবেন যে ওদের কোনো অবৈধ ইনকাম আছে, বা ওরা অবৈধ কোনো কিছু করছিল, এখন ভালো হয়ে গেছে, ওরকম কিছু না কিছু করছে, যার কারণে ওরা এত বড় বড় বিল্ডিং করতে পারছে, না হলে ওরা এত কিছু করতে পারে না। তো যাই হোক, আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।